যারা ষড়যন্ত্র করছে আল্লাহ ষড়যন্ত্র তাদের মুখের মধ্যে তুলে দিয়েছে। আজকে তারা 5 তারিখে হেলিকপ্টার দিয়ে আর বর্ডার দিয়ে দিল্লি গেছে, মুসলমানদের ক্ষতি কেউ করতে পারে না। মোহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। অনেকে হয়তো বলতে পারে কোন দলরে টার্গেট করে আমি কথা বলছি কিনা। কোন দলরে টার্গেট করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া সৃষ্টি করবার পর থেকে নিয়ে আমার নবী আসার আগ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কতজন নবী রাসূল প্রেরণ করেছেন? সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা নয়, আমরা বলি অগণিত নবী রাসূল দুনিয়াতে এসেছেন। তো আসবার পরে প্রত্যেকটা নবীদের কাজ কি ছিল বলতে পারেন? প্রত্যেকটা নবীদের একটা কাজই ছিল, যেটাকে আমরা বাংলাতে বলি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। এটাকে আরবিতে ট্রান্সলেট করে বলা হয় কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দেওয়ার জন্য নবীরা আসতেন। কথা বুঝেন, কোন নবীকে আল্লাহ গ্রামের জন্য পাঠাইছেন, কোন নবীকে আবার কোন শহরের জন্য পাঠাইছেন, কোন নবীকে কোন একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন। আপনার নাম কি? মুনাইব। আর বাড়ি কোথায়? মামেশি। এখান থেকে কাছাকাছি না? কতটুক দূর? সর্বনিম্ন হলো 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তাহলে ওইখান থেকে এখানে লোক কেন পাঠাইছে আল্লাহ? মানুষের কর্ণকোহরে একটা দাওয়াত পৌঁছায় দিবে, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এক এক জায়গার লোক এক এক জায়গায় পাঠায়, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে বুঝটা তৈরি করে দেওয়ার জন্য যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তো কোন নবীকে গ্রামের জন্য পাঠাইছেন, কোন নবীকে কোন শহরের জন্য পাঠাইছেন, কোন নবীকে কোন আবার 2-3টা রাষ্ট্রের জন্য পাঠাইছেন। তো পাঠানোর পরে প্রত্যেকটা নবীরা যখন আসতেন, ওনারা আসমানি কিতাব নিয়ে আসতেন, তাওরাত, জবুর, ইনজিল, সেই কিতাব অনুযায়ী মানুষদেরকে ঈমানের দাওয়াত দিতেন। কিন্তু দাওয়াত দেওয়ার পর আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে বলে দিতে হবে, নবী এই যে মুনায়েম ভাই, আপনার দাওয়াতের সীমানা হচ্ছে এই মতলবের এই এরিয়ার ভিতরে, এই এরিয়ার বাইরে আপনি দাওয়াত খেতে যায় না, না হয়তো আপনার ইমামতি চাকরি থাকবে না। আর রাস্তা কানা ঠিক, এই মহল্লার হুজুর ওই মহল্লায় যায় দাওয়াত খাইলে পরের দিন কানাঘুষা হয়। কথা বুঝেন নাই? তাহলে ইমাম সাহেবরা সীমানা নির্ধারিত করে দেওয়া যে হুজুর আপনি এই এরিয়ার ভিতরে নামাজ পড়াবেন, এটার ভিতরে দাওয়াত দিবেন। শুধু তাই না, মুরব্বীরা আরো সীমা রেখা করে, কি জানেন? যে হুজুর আপনি কথাবার্তা বলবেন মসজিদের 4 সাইড নিয়ে, সমাজ নিয়ে কথা বলবেন না। আছে না নাই? যেই কারণে আজকে আমাদের সমাজ পরিবর্তন হয় না। এই যে 76 বছর ধরে মাহফিল করেন না, আরো 78 বছর করেন, খোদার কসম আপনাদের সমাজ পরিবর্তন হবে না। যতদিন পর্যন্ত এই সমাজের মানুষ ইমাম সাহেবদেরকে নেতা হিসেবে মানতে না পারবে, কিয়ামত পর্যন্ত আমাদেরকে ভাড়া করে না মাহফিল করাইতে পারবে, কিন্তু মানুষ পরিবর্তন হবে না। এটাই চূড়ান্ত পর্যায়ের কথা। কিন্তু পরিষ্কার বুঝেন, আল্লাহ প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কোন কালেমা? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবীদেরকে কিতাব পাঠাইছেন, রিসালাত পাঠাইছেন, আসছেন গ্রামের জন্য। নবীরা যখন দাওয়াত দিতেন, দেওয়ার সময় বলে দিত তোমার এরিয়া এর ভিতরে এর বাইরে কাজ করার কোনো সুযোগ নাই। নবী গো খবরদার, তুমি একা দাওয়াত দিবা। এখনো তো মানুষদেরকে বলে যে ইমাম সাহেব আপনার কাজ আপনি গুছায় নেন, আমাদের মুসল্লি টুসল্লি ডাইকেন না। মাঝে মাঝে তাবলিগে বয়ান করতে বসে না, হুজুর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব থাকেন, আমরা যাই। কথা কয় না? প্রত্যেকটা নবীদেরকে এখানে কথা কি কথা কোন যেত। এখন কথাটা বুঝেন তো, যেই কথাটা বলতে চাই, প্রত্যেকটা নবীদেরকে দাওয়াত দেওয়ার ক্ষমতা দিয়েছেন এবং বলে দিয়েছেন পরিষ্কার দাওয়াত তুমি একা দিবা, তোমার উম্মত দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই। উম্মত হিসাবে কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ শুধুমাত্র আমি আর তুমি পেয়েছি। আল্লাহ মুহাম্মদের উম্মত তোমাকে আমাকে দান করেছেন। আওয়াজ করে আল্লাহু আকবার। তাহলে এই কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ সব নবীর উম্মতরা পায় নাই, শুধুমাত্র আমি আর তুমি পাইছি। কিন্তু আমাদের এলাকায় কিছু মানুষ আছে, আমাদের এলাকাতে আসলে উল্টা বুঝেন। আমাদের এলাকাতে একটা ফল আছে, বড় ফল, রসে ভরা, এটার নাম কি জানেন? সবাই বলে, সবাই বলে। আর একটা ফল আছে দানায় ভরা একটা ফল, এটার নাম কি? বেদানা। কি দান? দানায় ভরা ফলের নাম, রসে ভরা ফলের নাম। তো আমাদের পা থেকে মাথা পর্যন্ত অনেক ভাইয়ের সুন্নত নাই, ওরা নাম দিছে সুন্নি। ওরা আবার মাহফিলে উঠে বয়ান শুরু করে ওয়াহাবি গালি দিয়া।
কিন্তু আমি গালি দেই না। আমি যখন ছোটবেলায় স্কুলে পড়ছি, বিশ্বাস করেন আমি আমার আদর্শ মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি। আমরা যখন স্কুলে পড়ছি, আলহামদুলিল্লাহ আমার মা দাদিরা পর্দা করে নাই ঠিক, কিন্তু মাথার চুল কেউ দেখবে এরকম পরিস্থিতি নেই, স্কুলে যায় নাই। তো আমি সেই মায়ের কাছ থেকে শিখেছি। মা আমাকে বাংলা ভাষায় শিক্ষা দিয়েছেন কি জানেন? বই থেকে, পাঠ্য বই থেকে আমাকে শিখাইছে কুত্তার পায়ে কামড় দিছে বিদায় কি মানুষের শোভা পায় কুত্তার পায়ে কামড় দেওয়া। কেউ আমাকে গালি দিতে পারে, আমি তারা গালি দেই না, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। কিন্তু কথাটা বুঝেন, ওই সমস্ত সুন্নি ভাইয়েরা দেখবেন মাঝে মধ্যে যারা কালেমার দাওয়াত দেয় এদেরকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ আল্লাহর নবী উম্মতদেরকে শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ দিছে, আর কারো দেয় নাই। তাহলে এটা যারা করে এর চাইতে হতভাগা জাতি আর কেউ হতে পারে না যারা তাবলীগওয়ালাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। কিন্তু গালি দিবেন না, খবরদার, এটা আমাদের নীতি। ওরা গালি দেখ, গালি সহ্য করবেন, যতদিন সহ্য করবেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, মাথা নিচে করে যতদিন আপনি মেনে নেবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে। মনে থাকবে তো? আপনারা যতদিন সমাজে থাকবেন সুন্নি ভাইদের সাথে কথা কাটাকাটি হতে পারে, ভুলেও কোনোদিন গালি দিবেন না, কারণ এটা আমার মায়ের স্বভাব নয়। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। নবীদেরকে পাঠানোর পরে এরিয়া নির্ধারণ করে দিতেন, কালেমার দাওয়াত দিতেন। কথা সত্য, কালেমার দাওয়াত যখন ওনার সীমানা শেষ হয়ে যেত উনি চলে যাইতেন। চলে যাওয়ার পর আরেকজন নবী আসতো। আসা মাত্র আগের নবীর আসমানি কিতাব বাদ, নবুয়ত বাদ, নতুন নবী নতুন কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতো। এভাবেই চলতে চলতে কত দূর পর্যন্ত চলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এখন প্রত্যেকটা নবীরাই তো এক একটা গ্রাম এবং শহরের জন্য আসতো। ঠান্ডা মাথায় যুবক ভাইরা বলেন তো দেখি, আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে যায়, মক্কা নগরীর মধ্যে একজন নবী এসেছেন। সেই নবী কি শুধু মক্কার জন্য এসেছেন? আর আসতে উনি কি শুধু আমেরিকার জন্য এসেছে? ইন্ডিয়া বঙ্গ এলাকা কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যে নবী আসলো, তিনি আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসতে পারে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? কাজেই মাঝখানে যদি কোনো গাঁজাখোর কাদিয়ানীর বাহিনী ওরা যদি নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে, পরিষ্কার কথা, চাঁদপুর মতলবের সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ার যোগ্য না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। সব নবীরা চলে গেলেন, আমার নবী চলে গেছেন। উনাদের আসমানি কিতাব বাদ, নবুয়ত বাদ, শরীয়ত বাদ, সব বাদ হয়ে যাওয়ার পর এখন আমার নবীও তো চলে গেছেন। বলুন তো দেখি, আমার নবী চলে যাওয়ার পর উনার রেখে যাওয়া আল কোরআন আছে না বাতিল? উনার রেখে যাওয়া নবুয়ত আছে না বাতিল? উনার রেখে যাওয়া কালেমা আছে না বাতিল? সবকিছু তো ঠিকই আছে, কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নবী তো নাই, এগুলো চালাবে কে? জানতে চাও? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া এই যুগের আলেম সমাজ। কোন সমাজ? সবাই বলেন কোন সমাজ? আলেম সমাজ বলতে কি বুঝেন? এই যে আমার মতো হুজুর দাদেরকে ভাড়া করে আনে দূর থেকে, 45 মিনিট 1 ঘন্টা আলোচনা করে চলে যায়, এরাই কি শুধু আলেম? নাকি যারা মসজিদে ইমামতি করে তারাও আলেম? যারা মাদ্রাসায় পড়ায়? কিন্তু আমরা কি আমাদের আলেমদেরকে যথেষ্ট পরিমাণ মর্যাদা দিই? মর্যাদা দিই? কিছু কথা বললে হয়তো অনেক মুরব্বীদের গায়ের মধ্যে লাগতে পারে, অনেকে উঠেও যেতে পারেন। উঠবেন না, শেষ পর্যন্ত শুনবেন, ধৈর্য ধরবেন, একটা নতিজা পাবেন, একটা ফল পাবেন। আমি যদি এখন কথা বলি, অনেক মুরব্বীদের চামড়ার উপর দিয়ে কথাগুলো লাগলেও ধৈর্য ধরবেন। কিন্তু এই ওয়াজ ইমাম সাহেবও করে না, কোনো ওয়াজও করে না, কিন্তু আমি করবো কেন? আমার উপর আল্লাহ দায়িত্ব দিয়েছে বোঝানোর জন্য। কিন্তু কারো উপর দিয়ে যদি কষ্ট লাগে, আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিয়েছি। ক্ষমার উপরে তো আর কোনো ভাষা নাই। প্লিজ ইউ ফরগিভ মি। মুরব্বীরা আমাকে আগেই মাফ করবেন। আমি মনে করি আমার এই গোটা সমাজ ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা। আগেই ঠিক বলেন না, বুঝে শুনে বলেন। কেন বললাম বলেন তো দেখি? মসজিদের সভাপতি কে? সবাই বলেন। ক্যাশিয়ার, সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, ওনারা দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু দেখবেন এই সমস্ত মুরব্বীরা মসজিদ আর মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস ইমাম সাহেবদের উপর চোখ রাঙায় কথা বলে। কথা বলুক, তারা শাসন করতে পারে, আমাদের আপত্তি নাই। কিন্তু ওনাদের এই ব্যবহার দেখে আমার সন্তান, আমাদের নাতিনক্কর, আগামী দিনের ইয়াং সোসাইটি যুবকরা এখন ইমাম সাহেবদেরকে দেখে আমার দাদারা সিগারেট খায়। কেন? তার যৌক্তিক দাবি, আমার দাদা আমার নানাই তো ইমাম সাহেবরে মানে না, আমি কেন মানবো? না মিথ্যা বললাম? আমার কথাগুলো একটু চিন্তা লাগতে পারে। বলেন, হাতের 5টা আঙ্গুল সমান হয়? একটা দেখতে খারাপ দেখা যায়, যেন কেটে ফেলাই দিবেন।
আপনাদের 2 দিনের মাহফিলের মধ্যে একটা বক্তার সাথে হয়তো আমার তাল না মিলতে পারে, আমারটা একটু কর্কশ ভাষা শোনা যেতে পারে, এই জন্য ফেলাই দেওয়া যাবে, কিন্তু এই আঙ্গুলটার কারণে বাকি 4 আঙ্গুল চলে। বাপের 5টা পোলা সমান হয়, 4টাই দেখবেন ভালো হয়, একটা একটু উল্টা পাল্টা হয়, পড়ালেখা করে না। তো 4টা যদি পড়াশোনা করে, বাপ মা ওরা আদর করে, কেউ ইঞ্জিনিয়ার বানায়, কাউকে প্রবাসী বানায়, কাউকে চাকরিজীবী বানায়, কাউকে ব্যাংকার বানায়। তো 4টা যখন বানাইছে, সবগুলো টাকাওয়ালা হয়ে নতুন নতুন বিয়ে করে বউ নিয়ে চলে যায়। আর যেটা দেখতে পারতো না, এটাই দিন শেষে বাড়িতে অটো চালায় বাপ মারে নিয়ে সংসার করে। কতক্ষণ? তাহলে বোঝা গেল আমাদের সমাজের মধ্যে শাক সবজি খাবারের মধ্যে করল্লা একটু তিতা হলেও আমাদের জন্য স্বাস্থ্যের উপকার। সব বক্তাদের সাথে আমার কথা না মিললে, ওইটা তিতা তিতা লাগলেও জীবনের জন্য আমাদের জন্য উপকার হবে। এই জন্যই তো বলি, মুরব্বীরা আপনাদের এলাকায় ডিজে গান হয় কি হয় না? এগুলো করে কে? এগুলো করে কে? যুবকরা। কে করে? সব দোষ আবার মুরব্বীদের উপর দিয়ে না। এগুলা কাজ করে কে করে? যুবকরা করে। তবে আলহামদুলিল্লাহ আমি হিম্মত নিয়ে বলতে পারি, মতলবের এরকম কোন যুবকের বুকের পাঠা এত বড় সাহস হয় নাই যেই যুবক ডিজে গানে পাঠিয়ে দিবে কিন্তু মুরব্বীর অনুমতি ছাড়া। কথা কয় না ঠিক না? তাহলে যুবকরাও ডিজে গান করে কার অনুমতি নিয়ে? তাহলে এটার মধ্যে ইন্ধনদাতা কে? কথাটা বুঝেন তো? মুরব্বী যখন ডিজে গান বাজাইতে চায়, বাজানোর সময় কি হয় জানেন? ইমাম সাহেব বাধা দিতে চায়, তখন মুরব্বীরা তোমাকে, ইমাম সাহেব আপনি আপনার মসজিদ চালান, সমাজ নিয়ে আপনার ভাবতে হবে না। ইমাম সাহেব পরে আর যায় না, সাকিব ডরত আছে, বেড়ার তো বউ বাচ্চা আছে, ডরে আর কিছু বলে না, যায় শুক্রবারে বয়ান করে। ডিজে গানের বিরুদ্ধে শুক্রবারে যখন বয়ান করে, দেখবেন শনিবার দিন মুরব্বী যায় চাকরি খায়। এটাই তো আমাদের সমাজের নীতি। এই মুরব্বী যখন চাকরি খায়, খেয়াল করবেন ভালো করে একটা জিনিস। কি কোনো সমস্যা? তাহলে স্টেজ আপনারা এরকম করেন কেন? কোন সমস্যা খুলে বলেন। কি কি খানার যে বেটা কি 10 জন বুঝালো, চাষ করে লেন কে 2 জন খানা খাওয়া লেন। মুহতারাম হাজিরিন, এখন কথাটা বুঝেন। আমাদের আলোচনা কুশল আলোচনা, স্টেজ এরকম করলে মাথায় বাড়ি পড়ে। কথাটা বুঝেন। কোন কথায় ছিলাম? ডিজে গান শুধু যুবকরা বাজায় যেরকম না, দেখবেন 2 ঈদের মধ্যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো আমাদের যুবক ভাইয়েরা কুরবানি ঈদে, রমজান ঈদে রাস্তার মধ্যে পিকআপ নিয়ে বাজায়। কি বাজায়? তো বাজায় আর মুরব্বী বাধা দেয়, মুরব্বী বাধা দেয়, ইমাম সাহেব চাকরি খায়। যারা ডিজে গানে বাধা দিচ্ছেন বাজাইছেন, এই যে বক্সটা দেখেন, বক্সটা এটা যারা আরো বড় বড় বক্স আছে খেয়াল করবেন। এই বক্স আর কবরের মধ্যে যখন লাশ রাখে, ওই লাশের রাখার জায়গাটা দুটোটা সেম একই সিস্টেম জায়গা। আর ডিজে সাউন্ড কাকে বলে জানেন? কাছ থেকে জোরে আওয়াজ হবে, কানে শুনতে ভালো লাগবে, ইয়ারফোন দিয়ে শুনলে আরো ভালো লাগে। কথা ঠিক না? ডিজে গান যারা বাজাইছেন আর ইমাম সাহেব চাকরি যে সমস্ত মুরব্বীরা খাইছেন, একটু অপেক্ষা করেন। ওই কবরের মধ্যে যখন আপনাকে শোয়াবে, বক্সের পিছনে দেখবেন চিকন করে দেওয়া, কবরের মধ্যে যখন লাশ রাখে, ইমাম সাহেব যখন মাটি দিবে তখন একটা দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পরে যখন কবরটা কমপ্লিট করার পর দেখবেন পুরো একটা বক্সের মতো দেখা যায়। তো বক্সের মতো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ওইখানে আল্লাহ আপনার জন্য আলাদা একটা স্পেশাল ডিজে পার্টি করবে। জাহান্নামের ফেরেশতারা একটা গুচ্ছ দিয়ে বাড়ি দিবে, 70,000 গজ মাটির নিচ পর্যন্ত চলে যাবেন, কবরের ভিতরে ডিজে বিকট আওয়াজ হবে, একা শুনবেন, মজায় আলাদা। ইমাম সাহেব চাকরি খাইছেন না? এই বিয়ে বাড়িতে বাধা দেওয়ার কারণে ইমাম সাহেব ধমকাইছেন না? যে সমস্ত মুরব্বীরা ধমকাইছেন, অপেক্ষা করেন, আপনাদের জন্য আল্লাহ স্পেশাল ডিজে পার্টি করবে। সেখানে একা একা ডিজে সাউন্ড শুনবেন, কেউ আপনার কাছে যাবে না, কেউ আপনাকে বাধাও দিবে না। এখানে তাও ইমাম সাহেব একটু বাধা দিত, ইমাম সাহেব না পারলে মুয়াজ্জিনদের কওয়াইতো, সাহস পানা দিকে মুয়াজ্জিন এলাকার মুয়াজ্জিনদের কোথায় কমাজি, আপনি একটু বুঝান মসজিদের সামনে কেমনে ডিজে গানটা বাজায়। তখন আপনারা মানেন নাই, কিন্তু ওই কবরের মধ্যে আল্লাহ ডিজে পার্টি করলো, একবারই দিব, 70,000 গজ মাটির নিচে যাবেন, বিকট ডিজে ডিজে আওয়াজ হবে, আর কেউ বাধা দিবে না। অপেক্ষা করেন। কিন্তু যেই কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা নবীরাই দুনিয়াতে এসেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই কালেমার দাওয়াত নিয়ে যখন জাতির কাছে গেছে, এখন নবীরা যদি না থাকে, এই দাওয়াত দিবে কে? ইমাম সাহেব। কে দিবে? বলেন কে দিবে? এই ইমাম সাহেবকে যতদিন আমরা সমাজের নেতা না মানতে পারবো, ওই কামলা যদি মনে করি, আমাদের এলাকাও সারা জীবন কামলাই হয়ে থাকবো। কথা ঠিক না বেঠিক? এই যে আপনাদের এলাকা হাফিজি মাদ্রাসা আছে, পোলাবান্ত নাই, তুমি কি মাদ্রাসায় পড়ো? তোমার এদিকে তুমি এটা 2টা, এই দেখেন ছোট ছোট পোলাপান আছে না,
তোমরাও কি মাদ্রাসায় পড়োনি? ছোট্ট ছোট্ট পোলাপান যারা আছে এরা দেখবেন তো ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন এলাকাতে দেখবেন এরা সবচেয়ে বড় দুষ্ট হয়, বান্দর হয়, সারা এলাকা বেচা খায়। কথা ঠিক না বেঠিক? তো এই দুষ্টামি যখন করে অনেক মুরব্বীরা গালি দেয়, আছে না নাই? যারা অতীতে গালি দিয়েছেন আজকে মাহফিলে বসা মন থেকে তওবা করবেন, ভবিষ্যতে আর কোনো হ্যাসকানা বাচ্চাদেরকে গালি দেওয়ার দুঃসাহস করবেন না। কারণ যেই বাচ্চাটাকে আপনি গালি দেন, আপনার বাবা কবরের পাশে শুয়ে শুয়ে চিন্তা করে এই দুষ্ট ছেলেটা যদি আমার কবরের পাশে এসে দুষ্টামি করতো, আইলি কবরে আযাব মাফ। গালি দেননি আপনি, অদূর ভবিষ্যতে হ্যাসকানার আর কোরআনে হাফেজের ছাত্রদেরকে আর কোনোদিন গালি দেওয়ার দুঃসাহস করবেন না। কারণ এই সমস্ত দুষ্ট ছাত্ররা এলাকাতে আছে বিদায় এদিকে ভূমিকম্প হয় না। মুহতারাম হাজিরিন, তো এই হ্যাসকানা ছাত্ররা যেমন দুষ্ট হয়, তার চাইতে বড় দুষ্ট হয় হ্যাসকানা হুজুরদের ছেলেরা। এর মধ্যে আমার বাবা হচ্ছে মাদ্রাসা শিক্ষক, একজন আলেম, আমার মাও হাফেজ, আমাদের গোটা ফ্যামিলি হচ্ছে আলেম সমাজ। তা আমরা যখন মাদ্রাসায় পড়ছি আমাদের সাথে বড় বান্দর আর কেউ ছিল না, উস্তাদদের ছেলেরা আরো বেশি বান্দর হতো। তা আমরা যখন মাদ্রাসায় পড়তাম 3 মাস বন্দি থাকতাম, 3 মাস পরে 10 দিন 12 দিন 15 দিন করে বন্ধ দিত। বন্ধ যখন বাড়িতে যাইতাম, বাড়িতে যাওয়ার পরে কি হইতো জানেন? আমাদের বাড়িতে যাওয়ার পর বাপ মা সব ফ্যামিলি আলেম হওয়ার কারণে আমরা আবার আলাদা খেলাধুলার সময় পেতাম না, আরো বন্দী হয়ে যেতাম। মাদ্রাসায় যেই বন্দী ছিলাম ডাবল বন্দী হইতাম বাড়িতে, কারণ ফজর নামাজের পর পুরি সাথে কোরআন শরীফ পড়তে বসায় দিত। তো এখন বসায় যখন দিত, তো এটার থেকে বাঁচবার জন্য কি করতাম জানেন? ওই কোরআন শরীফ পড়া থেকে বাঁচবার জন্য আপনাদের এলাকায় 3 কোনা জাল আছে, গোড়া মাছ মারে, ইসা মাছ মারে, যে রাতের বেলায় এই জালটাকে নিয়ে আরেক বাড়িতে রাখতাম। তো খেয়াল করতাম যে আমাদের এলাকাতে বাড়িতে যাওয়ার সময় ফজরের পরপরই কিছু স্কুলে পোলাপান অথবা বেকার পোলাপান বাড়ির উঠানে অথবা রাস্তাতে গিয়ে মার্বল খেলতো, লাডুম খেলতো, ডাঙ্গুরি খেলতো। এই খেলা এখন আর নাই, সব ভুলে গেছে, আপডেট যুগ পোলাপান। তো এখন সবাই ঘরে বসে বসে ছেলে মেয়ে মিলে অনলাইনে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। তো আগের যুগের খেলা নাই, এখন কথাটা বুঝেন। তো এই খেলা যেহেতু নাই, কিন্তু আমাদেরকে ওই খেলার মধ্যে আব্বা আম্মা মিশতে দিত না, ছেলে খারাপ হয়ে যাবে। তো আমরা রাতের বেলায় জালটাকে লুকায় রাখতাম, ফজরের সময় নামাজ পড়ে কনকনে শীতের মধ্যে অন্য বাড়ির উপর দিয়ে জাল নিয়ে মাছ মারতে যাইতাম। কিন্তু বড় দুঃখ লাগে, আজকে সম্মানের সাথে বলতে পারি, বিগত 16-17 বছর আগের কথা বলতেছি, আমাদের বাপদাদারা যারা কবরে চলে গেছে, আলহামদুলিল্লাহ বুকে হিম্মত করে বলতে পারি আমাদের বাপদাদারা অশিক্ষিত ছিলেন, এটা ঠিক, কিন্তু কোন ইমামের উপর চোখ রাঙায় কথা বলেন না। এটা আমাদের বাপদাদাদের চরিত্র আমরা পাইছি, যারা কবরে গেছে আপনারা খবর নিতে পারেন। আমাদের বাপদাদা মানে কি আপনাদেরও বাপদাদা, খবর নিয়ে দেখেন। কিন্তু ওই সমস্ত মুরব্বীদের ইতিহাস বলি, আমরা যখন সকালবেলায় আব্বা আম্মার চোখ ফাঁকি দিয়ে যখন মাছ মারতে যাইতাম, পর দাদার বাড়ির উপর দিয়ে যাইতাম, পর দাদির বাড়ির উপর দিয়ে যখন জালটা কাঁধের মধ্যে নিয়ে রওনা হইতাম, ফজরের সময় দেখতাম ওই কনকনে শীতের মধ্যে আমার এক বুড়া দাদার কণ্ঠে, আমার বুড়া চাচির কণ্ঠে, বুড়া দাদির কণ্ঠে ফজরের পর পর সূরা ইয়াসিনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে গোটা সমাজ, আসমান এবং জমিনগুলো মুখরিত হয়ে যেত। কয় বছর আগের কথা বলতেছি? 15-16 বছর আগের কথা। কিন্তু এই 16-17 বছরের ব্যবধানে আমাদের হাসিনা সাহেব উনি আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল দিছে আর ঘরে ঘরে টিভি দিছে। আলহামদুলিল্লাহ এখনকার যুগের মুরব্বীরা আর ফজরের নামাজ পড়বে তো দূরের কথা, সূরা ইয়াসিন পড়বে তো দূরের কথা। দেখবেন ওনারা সারা রাত বসে বসে ঘরের ভিতরে ইন্ডিয়ান ছবি দেখে। অনেক মুরব্বীরা আছে আলহামদুলিল্লাহ, ভালো মানুষ, ওনারা বাংলা মুভিও বুঝে না, ইন্ডিয়ার ছবিও বুঝে না, এই জন্য সময় কাটানোর ভিতরে ঘরের ভিতরে টিভি ছাড়া সারা রাত বসে বসে হারুন গ্যাসেঞ্জার আর বাদাম্মা দেখে। কথা ঠিক না বেঠিক? তো দেখে কটা পর্যন্ত জানেন? রাত 12টা-1টা পর্যন্ত টিভি দেখে। ফজর আজানের সময় আজান হয়, মসজিদে যায়। যদি আপনাদের এলাকার মুরব্বীরাও যদি আজকে নিয়ত করে যে কালকে থেকে আমরা নামাজ পড়বো, বুকে হাত দিয়ে বলতে পারি আপনাদের প্রত্যেকটা মহল্লায় 30 জন করে মুসল্লি পাওয়া যাবে। কোন সময়? ফজরের সময়, যদি শুধু মুরব্বীরা যদি মসজিদে যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু মুরব্বীরাও মসজিদে যায় না, দেখবেন ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিবের সময় বিড়ি টানতে টানতে শ্বাস চলে যায়। 3-4টা মুরব্বী একসাথে হয়, হইয়া কি করে জানেন? একজন আরেকজনের জিজ্ঞাসা, কিরে এলাকার নাম কি? নাগদা এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবকে জোহরের নামাজ পড়াইছে। কথা বুঝতেছে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবের সময় হোটেলে যায়, কি করে? চা খায় আর বিড়িটা না জিজ্ঞেস করে নাগদার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব কি জোহরের নামাজ পড়াইছে।
এগুলা নিয়ে তারা মাতব্বরি করে। ইমাম সাহেব যে জায়গায় কেউ তুমি যে আমার এই কথাটা জিগাইলা, তুমি যদি ফজর থেকে না মাগরিব পর্যন্ত নামাজটা পড়লে না, ইমাম সাহেব কি করে জানেন, তোমার চেয়ে আমার বয়স কম না, আমার বুঝ দেওয়া লাগতো না। কি কম না? তোমার চাইতে আমার বয়স কম না, আমার বুঝ দেওয়া লাগবে না। এই বয়সের দোহাই দিয়া শত শত মুরব্বীরা তাদের জীবনগুলো নষ্ট করছে। আমি যদি এখান থেকে 10টা মুরব্বী দাঁড় করাই, বুকে হাত দিয়ে বলবো, কসম খেয়ে বলবো, কাফারা দিতে হবে না। 10 জনকে দাঁড় করায় বলবো আমাকে সূরা ফাতিহা এবং কুল হুয়াল্লাহটা শুদ্ধভাবে শোনান। 10 জনের মধ্যে 9 জনই পারবে না। অথচ ইমাম সাহেবের বাস দেওয়ার পিছনে উনি 1 নম্বর। কুল হুয়াল্লাহ পারে না, সূরা ফাতিহাও পারে না। খেয়াল করবেন, এই কথাগুলো এমনি এমনি বলতেছেন। আপনাদের এলাকায় স্কুল আছে? স্কুল আছে? স্কুলের মধ্যে জোহরের টাইমে খাবারের টাইম দেয় না? কি বলে এটাকে? টিফিন বা লাঞ্চ। এই আপনাদেরকে আলোচনা খারাপ লাগতেছে? অল্প মানুষ হলো, বিকট আওয়াজ হলে লম্বা আলোচনা হবে, কারণ আমি বাহির থেকে যারা শুনবে তারা বুঝবে বড় মাহফিল হইতেছে। আর আসতে করুন না, ঠিক? যারা আওয়াজ করবো না মুরব্বীরা মনে করবেন দাদির লোকে ঝগড়া করে মাহফিল শুনতে আইছে। আর যারা যুবকরা আওয়াজ করবে না, নিশ্চিত বুঝুন বউর সাথে ঝগড়া করেছে, আর না হয়তো গার্লফ্রেন্ডের সাথে তার গন্ডগোল চলতেছে। মোহতারাম হাজিরিন, এই ঠিকের আওয়াজ দ্বারা স্পষ্ট বোঝা যায় কারো গার্লফ্রেন্ডের সাথে কারো কোনো ঝামেলা নাই, এমনি চলতেছে। আবার কয় ঠিক। মোহতারাম হাজিরিন, তো কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। তো আমি যে কথাটা বলতে চাই, জোহরের টাইমে যে খাবারের টাইমটা দেয় এটাকে টিফিন বা লাঞ্চ বলে। তো লাঞ্চ দেওয়ার সময় কাজ কি? স্কুল থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে শুধু বাড়ির দিকে যাবে, আর না হয়তো দোকানে যাবে। কিন্তু আপনাদের মতলবের একটা ছেলে আর নোয়াখালীর একটা মাইয়া, তার দাদি বাড়ি হচ্ছে নোয়াখালীতে, নানি বাড়ি হচ্ছে মতলবে চাঁদপুরে। চাঁদপুরের এখানে এসে কি করছে, একই স্কুলে পড়াশোনা করে। তো পড়াশোনা যখন করে, স্কুল যখন ছুটি হয়েছে, আপনাদের চাঁদপুরের এই ছেলে আর নোয়াখালীর ওই মাইয়া দুইজনে সুদা স্কুলে বাহিরে না গিয়া, বাড়িতে না গিয়ে, দোকানে না গিয়ে গেছে পিছনের দিকে। কোন দিকে? স্কুলে যারা পড়ছেন তারা হয়তো বুঝবার কথা। কোন দিকে? পিছনের দিকে যেহেতু গেছে, খেয়াল করবেন, পিছনের দিকে গেছে। পিছনের দিকে মানুষ কেন যায়? উই আর গোয়িং টু ল্যাট্রিন, গেছে বাথরুমের দিকে। তো বাথরুমের দিকে যখন গেছে, তো একজন আরেকজন কাজটা সেরে একসাথে আবার স্কুল মাঠে আসছে। আসার পর এখন ছাত্রীও নাই, টিচারও নাই, সব মাঠ ফাঁকা। ফাঁকা হওয়ার পর চাঁদপুরের এই ছেলে তো নোয়াখালীর মাইয়ার দিকে তাকাইছে, তাকায় দেখে নাল্লির বাতি জ্বলে চেহারার মধ্যে, দেখে ক্রাশ খাইছে। কি খাইছে? কি খাইছে? অনেক ছোট ছোট বাচ্চারা মুসকি মুসকি হাসতেছে, কিন্তু মুরব্বীরা আ করে তাকায় রয়েছে, ওনারা বুঝতেছে না ক্রাশ খাইছে না কাশ খাইছে। কি খাইছে? মুরব্বীরা মনে করতেছে কাশ খাইছে, কারণ ওনাদের কাশের সাথে সম্পর্ক বেশি, সারাদিন কাশে, এই জন্য মনে করতেছে কাশ খাইছে। কাশ না, ক্রাশ খাইছে। কি খাইছে? ক্রাশ খাওয়া মানে কি জানেন? একজন আরেকজনের ভালো লাগে। এটা মুরব্বীরা যারা না বুঝেন সহজে বুঝে। এই যে দাদা ঘরে দাদি আছে না, দাদিরে যখন বিয়ে করে আনছিলেন, নিশ্চিত আপনার বউ কাঁদতেছিল, আপনার শাশুড়িও কাঁদতেছিল, মেয়েটারে দিয়ে দিচ্ছে, আপনি যা হাতে ধরে বুঝাইছিলেন সকিনার মাও কান্দো না কেন, তোমার আজকে নিয়ে যেতেছে, কালকে আবার দিয়ে যাবো, কান্নাকাটি করার কোনো কারণ নাই। দাদি তখন সেই খুশি হয়েছিল যে একদিনের লিগে তো মানুষের বেড়ানি যাওয়ানি যায়, আইতে পড়বো। আনার পরে জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত করে আমরা তাকায় রয়েছে। এলাকার কত মানুষ বউ দেখতে হয়, দেয় না, কয়খানা কাজ করতেছে, ভিতরে আটকে রেখে দাদিরে দেখে, যতই দেখে ততই ভালো লাগে। মাগরিবের সময় সিদ্ধান্ত জানাইছে, দাদিরে 10 দিনের আগে দেওয়া যেত না। মুরব্বী জুস ফিরে আইছে, দাদির কথা মনে করে। কয়দিনের কথা কয়ে আনছিল? রাখছে কয়দিন? রাখছে কয়দিন? এই যে দাদা যে দাদিরে ভালো লাগছে, এটাকেই বলা হয় ক্রাশ। কি বলে? দাদা যেই দাদির প্রতি ক্রাশ খাইছে, এটাতে ক্রাশ যতবার খাইছে ততবার সওয়াব হয়েছে। কিন্তু বর্তমান যুগের পোলাপান যে ক্রাশ খায়, যতবার খায় ততবারই গুনাহ হয়। এখন বুঝেন, এই ক্রাশ খাওয়ার পর চাঁদপুরের এই ছেলে নোয়াখালী ওই মাইয়ার ভালো লাগছে, কারণ বিয়ে করতে পারলে পুরা বিভাগ পাওয়া যাবে। তাদের চিন্তাধারা এরকম, বিয়ে করলে কিভাবে বিভাগ পাবে, মানে ওইটার সাথে লিয়াজো করে সম্পর্ক করে চাঁদপুর যদি বিভাগের ভিতরে আনা যায়, ওই স্বপ্ন নিয়ে ক্রাশ খাইছে আর কি। এখন বুঝেন, ক্রাশ যখন খাইছে, নিয়ত খারাপ করে নাই, নিয়ত করছে বিয়ে করবে। সুবহানাল্লাহ। বিয়ের কথা কেন বললাম? আমাদের এই সমাজে বিয়েটা কঠিন।